বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবু সালেহ খন্দকার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল ওয়াহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আজকে উক্ত অধ্যায়ে চতুর্থ ক্লাস। তো আজকে ক্লাস শুরু করার আগে আমরা বিগত ক্লাসের আলোচনাগুলো একটু দেখে আসি। বিগত ক্লাসের মতো আমরা কর্মসংস্থান ক্ষেত্রে তথ্য প্রযুক্তির অবদান এবং শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির যে অবদান সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা কি জানিয়েছিলাম যে কর্মসংস্থান কি, কোনো একটা কর্ম বা চাকরির মাধ্যমে যে অর্থের সংস্থান সেটা হচ্ছে কর্মসংস্থান। তো সেই কর্মসংস্থানের প্রযুক্তি অবদান কি? প্রযুক্তি নির্ভর বিভিন্ন চাকরির সুযোগ, তারপর হচ্ছে প্রযুক্তি নির্ভর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ একজন উদ্যোক্তা নিজেকে প্রযুক্তি নির্ভর বিভিন্ন ব্যবসার মাধ্যমে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সেটা। এরপর হচ্ছে বিভিন্ন অনলাইন ব্যবসার মাধ্যমে আয় সুযোগ। এরপর হচ্ছে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কীভাবে ঘরে বসে আয় করা যায় সেই প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বিভিন্ন অবদানগুলো, যেমন ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং, ই লাইব্রেরি, ই বুক, মাল্টিমিডিয়া ক্লাসরুম, পরীক্ষার ফলাফল প্রদান, ফলাফল মূল্যায়ন, অনলাইনে ভর্তি আবেদন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, এই বিষয়গুলো নিয়ে মধ্যে আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে ঘরে বসে কীভাবে শিক্ষা গ্রহণ করা সম্ভব, অর্থাৎ কি ই লার্নিং এমনকি ই লাইব্রেরির মাধ্যমে আমরা কি ঘরে বসে ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপের মাধ্যমে কি ঘরে বসেই বিভিন্ন শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে মতো বিগত ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো এবার আমাদের আজকে আলোচনার বিষয়ে আজকের মতো আমরা আলোচনা করব চিকিৎসা এবং গবেষণা, এই দুটা বিষয় নিয়ে। তো এখন দেখি আজকে আলোচনা শেষে আমরা কি শিখবো সেটা একটু দেখে আসি। আজকে আলোচনা শেষে আমরা জানতে পারবো স্বাস্থ্যসেবা বা চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির অবদান কি তা আমরা জানতে পারবো। এরপর হচ্ছে টেলিমেডিসিন সম্পর্কে আমরা ধারণা পাবো। এরপর হচ্ছে গবেষণার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির অবদান কি তা আমরা জানতে পারবো। তো এখন আমরা দেখব স্বাস্থ্যসেবা বা চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির অবদান কি সেটা আমরা দেখব। প্রথম আসি, চিকিৎসা বলতে আসলে কি বোঝায়? অসুস্থ ব্যক্তি বা রোগীর রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান, প্রয়োজনীয় অপারেশন ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে রোগ মুক্তির যে সার্বিক ব্যবস্থা তাকে বলা হচ্ছে চিকিৎসা। তো এখন দেখি এই চিকিৎসা ক্ষেত্রে কি কি অবদান রাখে প্রযুক্তি। প্রথম হচ্ছে টেলিমেডিসিন, এরপর হচ্ছে রোগ নির্ণয়, এরপর হচ্ছে জটিল অপারেশন, এরপর হচ্ছে ইলেকট্রিক হেলথ রেকর্ড বা EHR, এরপর হচ্ছে হাসপাতাল ব্যবস্থাপনা। তো এখন আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম হচ্ছে টেলিমেডিসিনটা কি। টেলিমেডিসিন আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি একটা, তাই না? কি দেখা যাচ্ছে? ল্যাপটপ, একটা লেখি ল্যাপটপের মধ্যে একটা ডাক্তার, তাই না? তাহলে বোঝা যাচ্ছে কি ল্যাপটপের মাধ্যমে ডাক্তার মানে বোঝা যাচ্ছে কি অনলাইনের মাধ্যমে চিকিৎসা, এই ধরনের কিছু, তাই না? হ্যাঁ, ঠিক সেটাই। টেলিভিশনটা হচ্ছে কি ঘরে বসে টেলিফোন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূরবর্তী স্থানের কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তাকে বলা হচ্ছে গিয়ে টেলিমেডিসিন। অর্থাৎ কি আমরা কোনো হসপিটালে বা কোনো ডাক্তার চেম্বারে না গিয়েও ইন্টারনেট এবং কি মোবাইল ফোনের মাধ্যমে কি ঘরে বসে কি মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে কি ঘরে বসে যে দূরবর্তী স্থানে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে তাকে বলা হচ্ছে কি টেলিমেডিসিন। তো এই টেলিমেডিসিন সুবিধাটা কি আছে? প্রথম হচ্ছে কি এখানে কি সশরীরে উপস্থিত না হয়ে কি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কি চিকিৎসা গ্রহণ করা যায়। অর্থাৎ কি আমরা কোনো ডাক্তার কাছে সশরীরে উপস্থিত না হয়ে কি ঘরে বসেই
কি টেলিফোনের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার চিকিৎসাটা গ্রহণ করতে পারি। এরপর হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ করে। অর্থাৎ একটা প্রত্যন্ত অঞ্চলে সেখানে কি সাধারণত কোনো বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যায় না, সেক্ষেত্রে যদি টেলিমেডিসিন আমরা ব্যবহার করি তাহলে কি সে কি খুব সহজে কি একজন প্রত্যন্ত অঞ্চলে একজন রোগী শহরের একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা ঘরে বসেই পেতে পারে। তাহলে টেলিমেডিসিন হচ্ছে কি এক কথায় কি ঘরে বসে আমরা কি টেলিফোন বা কি ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূরবর্তী কোনো স্থানের বিশেষজ্ঞ চিকিৎসকের যে চিকিৎসা সেবাটা গ্রহণ করব সেটাই হচ্ছে গিয়ে টেলিমেডিসিন। এর পাশে রোগ নির্ণয়। বর্তমানে বিভিন্ন জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রযুক্তি অনেক বিশাল ভূমিকা পালন করে। এই যে আমরা এখানে দেখতে পাই কি একটা এক্স মেশিন বা একটা ইসিজি মেশিন বা একটা ব্লাড টেস্ট করা একটা মেশিন, এছাড়া বিভিন্ন প্রকার ডায়াগনস্টিক যন্ত্রপাতি ব্যবহার করে কি খুব সহজেই এবং কি অল্প সময়ে যে কোনো জটিল রোগ নির্ণয় করা সম্ভব হয়। তাহলে কি বলতে পারি, অবশ্যই কি যে কোনো রোগ নির্ণয় কি বিভিন্ন প্রযুক্তির পণ্যের গুরুত্ব অবশ্যই অনস্বীকার্য এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশে বিভিন্ন জটিল অপারেশন। বর্তমানে বিভিন্ন জটিল অপারেশনগুলো খুব সহজে করার জন্য বিভিন্ন উন্নত মানের বিভিন্ন যন্ত্রপাতি এবং উন্নত মানের অপারেশন থিয়েটার ব্যবহার করা হয়। এছাড়া বর্তমানে বিভিন্ন জটিল অপারেশন যেমন বিভিন্ন টিউমার অপারেশন, তারপর হচ্ছে বিভিন্ন পিত্তস্থলী বা পেটের বিভিন্ন পাথর অপারেশন সহ অনেক বিভিন্ন জটিল অপারেশন সাধারণত কি কোনো কাটাছেঁড়া ছাড়াই খুব সহজেই কি আমরা প্রযুক্তির মাধ্যমে কোনো কাটাছেঁড়া ছাড়াই খুব সহজেই সেই অপারেশনটা আমরা সম্পূর্ণ করতে পারি। এছাড়া বিভিন্ন স্ক্রিনের বিভিন্ন অপারেশনগুলো সেগুলো কি আমরা কোনো কাটাছেঁড়া ছাড়া ক্রায়োসার্জারির মাধ্যমে খুব সহজেই কি সেই অপারেশনগুলো আমরা সম্পন্ন করতে পারি। অর্থাৎ কি যে কোনো জটিল অপারেশন সহজে করার জন্য কি প্রযুক্তির ব্যবহার করা হয়। এরপর ইলেকট্রিক হেলথ রেকর্ড বা ইএইচআর। অর্থাৎ ইলেকট্রিক হেলথ রেকর্ড হচ্ছে কি কোনো রোগীর যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে জমা করা হয়, এটা হচ্ছে ইলেকট্রিক হেলথ রেকর্ড বা ইএইচআর। অর্থাৎ কোনো একজন রোগীর তার যে বিভিন্ন রোগের বিবরণ, তাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেই ট্রিটমেন্টের বিবরণ, এই সামগ্রিক বিষয়গুলো কোনো একটা অনলাইনে কোনো একটা ডাটাবেজে যে সংরক্ষণ করে রাখা হয় এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক হেলথ রেকর্ড বা ইএইচআর। এই ইলেকট্রিক হেলথ রেকর্ডের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে গিয়ে ওই রোগীটা যখন পরবর্তীতে আবার অন্য কোনো হসপিটালে বা অন্য কোনো ডাক্তারের কাছে গেল তখন কি সেই ডাক্তার খুব সহজে কি অনলাইনে কি তার ওই রোগীর যে রোগের অতীত ইতিহাসগুলো দেখে কি সে খুব সহজেই কি নতুন করে চিকিৎসা প্রদান করতে পারে। এটা হচ্ছে বিভিন্ন রোগ নিয়ে গবেষণার জন্য বিভিন্ন রোগের তথ্যগুলো সংগ্রহ করার জন্য এই ইলেকট্রিক হেলথ রেকর্ড বা ইএইচআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এপাশে হসপিটাল ব্যবস্থাপনা। বর্তমানে হসপিটাল ব্যবস্থাপনায় প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো একটা হসপিটালে ডক্টরদের সিরিয়াল ঘরে বসে অনলাইনের মাধ্যমে কি ডক্টরদের সিরিয়ালগুলো নেওয়া সম্ভব। এবার কোনো একটা হসপিটাল সম্পর্কে বা হসপিটালে কোন ডাক্তার কখন বসেছে বিভিন্ন হসপিটালের বিভিন্ন তথ্য কি আমরা খুব সহজে অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে বিভিন্ন হসপিটালে বিভিন্ন প্রযুক্তি পণ্য ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে তাদের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো যেমন তাদের কর্মীদের তথ্য, অ্যাকাউন্টস তথ্য, ফার্মেসি, এই যে বিভিন্ন তথ্যগুলো এবং তাদের বিভিন্ন রোগীদের যে তথ্যগুলো সব কিছু কী হচ্ছে প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই কি ব্যবস্থাপনা করা বা মেনটেন করা সম্ভব হচ্ছে। এছাড়া হসপিটালে বিভিন্ন সিকিউরিটি সিস্টেম এবং হসপিটালের বিভিন্ন তথ্যগুলো এই সব কিছু হচ্ছে কি প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই করা সম্ভব হচ্ছে। তাহলে কি একটা হসপিটাল ব্যবস্থাপনায় কি বর্তমানে তথ্যপ্রযুক্তি অনেক ভূমিকা পালন করে। তাহলে আমরা কি দেখলাম, চিকিৎসা বা স্বাস্থ্যসেবায় প্রযুক্তির কী কী অবদান, যেমন টেলিমেডিসিন, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রোগ নির্ণয়, জটিল অপারেশন, তারপর হচ্ছে ইএইচআর, হসপিটাল ব্যবস্থাপনায় প্রযুক্তির কী অবদান সেগুলো আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব গবেষণা বা রিসার্চ। প্রথম হচ্ছে গবেষণা বলতে আসলে কি বোঝায়।
গবেষণা হচ্ছে মানুষের প্রয়োজনে বা মানব কল্যাণে যে কোনো বিষয়ে জ্ঞান ও বুদ্ধি প্রয়োগে সৃষ্টিশীল অনুসন্ধান প্রক্রিয়াকে গবেষণা বলে। অর্থাৎ আমরা নতুন কোনো কিছু আবিষ্কারের জন্য যে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যে অনুসন্ধান প্রক্রিয়াটা চালানো হয় তাকে বলা হচ্ছে গিয়ে গবেষণা। তো গবেষণা বিভিন্ন প্রকার হতে পারে, যেমন বিভিন্ন পদার্থের গঠন, পরিকল্পনা, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ, এরপর হচ্ছে বিভিন্ন ডিএনএ আরএনএ গবেষণা, জিন গবেষণা, এরপর রয়েছে মহাকাশ গবেষণা, বিভিন্ন ওষুধ ও রাসায়নিক দ্রব্য উৎপাদন নিয়ে বিভিন্ন গবেষণা, এছাড়াও বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক, বিভিন্ন সমাজ ভিত্তিক, অর্থনীতি, রাজনীতি, কৃষি প্রভৃতি বিষয়ের উপর বিভিন্ন প্রকার গবেষণা হতে পারে। এখন এই যে গবেষণাগুলো আমরা করব, তার জন্য কী করা হয়? বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়। তার জন্য অবশ্যই কি আমাদের ইন্টারনেট লাগবে, বিভিন্ন ল্যাপটপ, কম্পিউটার লাগবে। এই যে অনলাইনের মাধ্যমে কি একজন গবেষক কি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিজ্ঞানের যে বিভিন্ন গবেষণার তথ্যগুলো সেগুলো সংগ্রহ করতে পারে। এই তথ্য সংগ্রহের জন্য কি অবশ্যই অনলাইন বা প্রযুক্তি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সেই তথ্যগুলো সে বিশ্লেষণ করবে, প্রক্রিয়াকরণ করবে, পরিবর্তন করবে। এই কাজগুলো হচ্ছে কি বিভিন্ন প্রযুক্তির পণ্যগুলা, বিভিন্ন প্রকার কম্পিউটার বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, তাই না? এই যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কি এই গবেষণা কাজগুলো খুব সহজেই কি সম্পূর্ণ করা যায়। তাহলে আমরা বলতে পারি কি গবেষণা কার্যে অবশ্যই প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। তাহলে আমরা কি আলোচনা করলাম আজকে? যে স্বাস্থ্যক্ষেত্রে প্রযুক্তি কী কী অবদান সেটা আমরা জানলাম, টেলিমেডিসিন কি সেটা আমরা জানলাম, এরপর হচ্ছে গবেষণার ক্ষেত্রে প্রযুক্তির যে অবদান সেই বিষয়গুলো আমরা আজকে মূলত জানলাম। এবার সেই বাড়ির কাজ, ঘরে বসে চিকিৎসা গ্রহণ করা সম্ভব ব্যাখ্যা করো। তো ঘরে বসে কীভাবে চিকিৎসা গ্রহণ করতে হয় টেলিমেডিসিনের মাধ্যমে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তো আশা করি ঘরে বসে চিকিৎসা গ্রহণ করা সম্ভব ব্যাখ্যা করো। এই উত্তরটা আশা করি তোমরা নিজেরাই বাড়িতে বসে উত্তরটা তৈরি করতে পারবে। তো আজকের মতো এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।